আজকে আপনাদের সাংবাদিক বার্তাবাহক বন্ধুদেরকে আমরা দলের তরফে স্বাগত জানাচ্ছি এবং আমরা যে বিষয়টার উপরে আজকে এই প্রেস মিট করছি, প্রায় প্রত্যেকটি জেলাকেই নির্দেশ দেওয়া হয়েছে প্রেস মিট করার জন্য পার্টির তরফ থেকে। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির নির্দেশক্রমেই আমরা এই সাংবাদিক সম্মেলন করছি। আগামীকাল সমস্ত জেলাতেই আমরা জেলা প্রশাসকের কাছে ডেপুটেশন এবং ধর্ণা অবস্থান কর্মসূচি নিচ্ছি, যেটা উদ্দেশ্য হচ্ছে যত আমাদের পশ্চিমবাংলা সহ অন্যান্য জায়গায় যে ইললিগ্যাল পাকিস্তানি ন্যাশনাল রয়েছে, অবৈধ পাকিস্তানি নাগরিক রয়েছে, তাদের ধরো, চিহ্নিত করো এবং ফেরত পাঠাও যে কর্মসূচি আমাদের কেন্দ্রীয় সরকার নিয়েছেন গত এক সপ্তাহ ধরে, সেই কর্মসূচিকে ডেপুটেশন আকারে স্মারকলিপি দেওয়ার জন্য আমরা জেলা শাসকের কাছে কালকে অবস্থান করছি। গত 22 তারিখ জম্মু কাশ্মীরের পহেলগামে যেভাবে পাকিস্তান মদতপুত্র আইএসআই মদতপুত্র এবং পাকিস্তান আর্মি কর্তৃক চিহ্নিত জঙ্গিরা ভারতীয় হিন্দু নাগরিকদের চিহ্নিত করে করে হত্যা করেছে, তার প্রতিবাদে আমরা ডেপুটেশন এবং স্মারক দিচ্ছি প্রত্যেকটি জেলা শাসকের কাছে। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে ঘোষণা করেছেন আমাদের সামরিক ক্ষেত্রে 3টি স্থল, বায়ু এবং যে নৌবাহিনী তাদের ওপরে সম্পূর্ণ ফ্রি হ্যান্ডের নির্দেশও দেওয়া হয়েছে, আপনারা জানতে পেরেছেন। তারা যেটা সময়োচিত যেবা করা উচিত এবং এমন শিক্ষা পাকিস্তানকে দেওয়া উচিত যেন পাকিস্তান আগামী দিনে ভারতের দিকে তাকাতে যেন কোনো রকম স্পর্ধা না দেখায়। আমরা ব্যথিত চিত্তে এই বদলার জন্য প্রস্তুত হয়ে আছি এবং ভারতের 140 কোটি নাগরিক আমাদের দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সমবেত আছেন এবং আমরা প্রত্যাঘাতের মুহূর্তে রয়েছি। তাই যেটা আমাদের হোম মিনিস্টার গত এক সপ্তাহ আগে ঘোষণা করেছিলেন যে আগামী 29 তারিখের ভিতর চিহ্নিত করতে হবে, 29 তারিখ হয়ে গেছে। ইতিমধ্যে একাধিক জায়গায় পাকিস্তানি বেআইনি নাগরিককে চিহ্নিত করা, ধরো, চিহ্নিত করো এবং ফেরত পাঠাও, তাদের যে ব্যবস্থা চালু হচ্ছে, আমাদের পশ্চিমবাংলাও যাতে এর বাইরে না থাকে। পশ্চিমবাংলা আন্তর্জাতিক একটি সীমানা বরাবর রাজ্য এবং পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা এখানেও অনেক আশ্রয় নিয়ে আছে, তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমরা এই ডিএমের যে স্মারকলিপি তার প্রতিলিপি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছেও অনুলিপি আমরা দিচ্ছি। এই যে ডেপুটেশনের মূল মর্মই এইটাই। এবং আমরা জানি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শক্ত হাতে পাকিস্তানকে মোকাবিলা করবার জন্য প্রতিটি সামরিক ক্ষেত্রের অফিসার থেকে আরম্ভ করে ডিপার্টমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে। চিরাচরিত যেতে দেশের স্বাধীনতার উত্তরকালে যে সিন্ধু ভারত যে জল চুক্তি তা বাতিল করা হয়েছে এবং বাণিজ্যিক ক্ষেত্রের সমস্ত কিছু ব্যবস্থা পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যে আমাদের বন্ধ করেছি, রোধ করেছি। তার ফলে ভারতবর্ষের বিন্দুমাত্র কিছু ক্ষতি হবে না। পাকিস্তান ভারতের ওপর অনেক ক্ষেত্রেই নির্ভরশীল, তা আগামী কয়েকদিনের ভিতরেই প্রমাণিত হবে এবং আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য ভারত সরকার যা যা করার তাই করছে। সারা বিশ্বের বিবেকবান রাষ্ট্রগুলি ভারতবর্ষের সঙ্গে রয়েছে।
সারা বিশ্বের বিবেকবান মানুষরা এই নৃশংস হত্যাকাণ্ড, নিরীহ মানুষদের চিহ্নিত করে, তাদের ধর্মীয় পরিচয় চিহ্নিত করে হত্যা করার প্রতিবাদ জানাচ্ছে। সারা বিশ্বের মানুষ ভারতের সঙ্গে একসঙ্গে রয়েছে। তাই ভারতবর্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ইতিমধ্যে যে অর্ডার কপি, তাও আমরা মাননীয় জেলা শাসকের কাছে দেয়া হবে। এবং আমরা চাই পাকিস্তানের যে সমস্ত অবৈধ নাগরিক ভারতবর্ষের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় রয়েছে, তাদেরকে চিহ্নিত করার মাত্রই তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। তার জন্য যা যা করণীয় তা করতে হবে, না হলে আমাদের ভারত সরকার থেকে যাতে কোনো রকম হস্তক্ষেপ না করতে হয় তা রাজ্য সরকারকে আমরা বারবার বলেছি। জাতীয় নিরাপত্তা যাতে কোনো রকমভাবে বিঘ্নিত না হয় তার জন্য ভারত সরকারের পাশে, 140 কোটি মানুষের পাশে আমরা রয়েছি। ভারতীয় জনতা পার্টি প্রতিটি সদস্য, প্রতিটি সমর্থক আমরা এই যে কোনো সিদ্ধান্তের জন্য ভারত সরকারের প্রধানমন্ত্রীর যে কোনো সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি এবং যে কোনো কঠোর সিদ্ধান্তকে আমরা সমর্থন করার জায়গায় রয়েছি। কেননা পাকিস্তানকে এই শেষবার আমরা আক্রমণ এবং প্রতি আক্রমণের জায়গায় রয়েছি, যেটা আগামী দিনে যাতে আর দ্বিতীয়বার পাকিস্তান ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাতে না পারে, এইটুকুই বলার জন্য সাংবাদিক সম্মেলন আপনাদেরকে আমরা ডেকেছিলাম। এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে সমস্ত রকমভাবে এই সেন্সিটিভ ম্যাটারটা নিয়ে ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আমরা আবেদন করেছি জেলা শাসকের কাছে, যাতে রাষ্ট্রের হোম মিনিস্টার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে নির্দেশ রয়েছে তা যেন অতি সত্বর ডিপোর্ট করা হয় ইলিগ্যাল পাকিস্তান নাগরিকদের। তার জন্যে আমরা আগামীকাল অবস্থান করছি তমলুকের জেলা শাসকের। সাংগঠনিকভাবে এখানে তমলুকে, পূর্ব মেদিনীপুরে 2টি সাংগঠনিক আমাদের জেলা রয়েছে, কাঁথি এবং তমলুক সাংগঠনিক জেলা। 2টি জেলার সমর্থক কার্যকর্তারা থাকবেন। ভারতবর্ষের অজস্র নাগরিককে, সমস্ত নাগরিককে আমরা আহ্বান জানাচ্ছি এতদ অঞ্চলে ওই ধরনের অবস্থানে থাকার জন্য। সেখানে আমরা যে কাট আউটগুলো ব্যবহার করব সেগুলোও বলছি। পাকিস্তানকে আমরা কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, এবং পাকিস্তানকে আমরা কোনো রকমভাবে ছেড়ে দেওয়া হবে না, আমরা ভুলিও নি, আর আমরা ক্ষমাও করব না। আমরা প্রত্যাঘাত করতেই পারব এবং প্রত্যাঘাতের সময়ই আমাদের আসল যে মানবিক রূপ, প্রত্যাঘাতের ভিতর দিয়েই আমরা ভারতবর্ষকে দেখাবে। প্রত্যাঘাত করা ভারতবর্ষের এই মুহূর্তে আমাদের মানবিক রূপ বলে আমরা মনে করি। এইটুকুই ছিল। সবাইকে নমস্কার। জেলা শাসকের সামনে, তমলুকের নিমতৌড়িতে জেলা শাসকের সামনে আমাদের 11টা থেকে অবস্থান কর্মসূচি চলবে। রাজ্য থেকে নির্দিষ্ট বক্তারাও আসবেন, আমাদের জেলার নেতৃত্বেও থাকবেন এবং সাংসদরাও থাকবেন, জনপ্রতিনিধিরাও, নিজস্ব ক্ষেত্রে জনপ্রতিনিধিরাও থাকবেন। হ্যাঁ, জমায়েত আমরা এটা প্রতিনিধিমূলক যদিও ডেপুটেশন, সেইভাবে রাজনৈতিক বিশাল যে জমায়েত করা, ঘেরাও করা সেরকম নয়। এটা আমাদের কেন্দ্র কর্তৃক নির্দেশিত কার্যসূচি। প্রত্যেক জেলাতেই হচ্ছে। আজকে সমস্ত জেলাতেই আমাদের হচ্ছে সাংবাদিক সম্মেলন হচ্ছে এই বিষয় নিয়ে ওপরে, এবং আগামীকাল সমস্ত জেলা শাসকের সামনেই আমাদের এই স্মারকলিপি এবং অবস্থান কর্মসূচি রয়েছে। হ্যাঁ, ভারতবর্ষে অন্যান্য রাজ্যে অনেক হয়েছে, এখানে পশ্চিমবঙ্গে হয়েছে না। আমাদের কাছে সেই তথ্য এখন নেই। আমরা প্রশাসনের সহায়তা চাইছি যে এরকম থাকলে যাতে করা হয়। ঠিক আছে।